নমস্কার বন্ধুরা, পিয়াজ মিডাস টাচে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন? আজ আপনাদের দেখাবো দক্ষিণ ভারতীয় স্টাইলে নরম তুলতুলে ইডলি কিভাবে বানাতে হয়। ইডলি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 বাটি চাল। ইডলির চাল নিয়েছি আমি। আপনাদের যদি ইডলির চাল না পাওয়া যায় তাহলে আপনারা আতপ চাল নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি বিউলির ডাল। ইডলি বানানোর জন্য পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রেশিওটা এমনই হবে 3 বাটি চাল 1 বাটি ডাল। এখন নিলাম 1 চা চামচ মেথির দানা। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ দোকানের চাল আর ডালে প্রচণ্ড গুঁড়ো থাকে, যার ফলে ভালো করে যদি না ধুই তাহলে ইডলিগুলো কেমন একটা হলুদ হলুদ দেখতে হয়, সেটা ভালো লাগে না। যত ভালো করে ধোবো ইডলি তত সাদা হয়। এবার দেখুন কেমন চালটা ভিজে গেছে, প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর প্রায় 8-9 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম গরম জায়গায় এবং সেটা ফুলে উঠেছিল। তো পরের দিন সকালবেলায় আমি ভাবলাম যে শুধু ইডলি বানিয়ে দেখাবো, তাই দোকানে গিয়ে একটা নারকেল কিনে আনলাম। আপনাদের নারকেলের চাটনিটাও সাথে সাথে দেখিয়ে নেব। রাস্তায় রোজই যাই, দেখি বর্ষাকালের জন্য কি সুন্দর এই বুনো ফুলগুলো ফুটে রয়েছে। গ্লাসে এতদিন যে প্লান্টের খসে যাওয়া পাতাটা রেখেছিলাম, আজকে খানিকটা ফুল তুলে নিয়ে এসে রেখেছি। রান্নাঘরটা একটু সাজিয়ে রাখলে আমার বেশ ভালোই লাগে রান্না করতে। এবার চলুন দেখে নিন। এই যে বাসনটা, এটা হচ্ছে ইডলি মেকার। তাতে আমি খানিকটা জল দিয়ে প্রথমেই জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি এতদিন রান্নার ব্লগ করেছি, মানে ভিডিও রেকর্ডিং করেছি, কখনো ভাবিনি যে ইডলির ভিডিও আমি করব। কিন্তু সেদিন ডিসকর্ডে আলোচনা হতে হতে আমি ভাবলাম, আরে বাহ, একদিন তো ইডলির ভিডিও বানানোই যায়। কারণ বাড়িতে সবাই খেয়ে বলে আমার হাতের ইডলি নাকি দোকানের থেকেও ভালো হয়। তো জানি না কেন, হয়তো আমার এই পরিমাণগুলো আমি খুব সঠিকভাবে নিই বলে তাই। পুরো ব্যাটারটা আমার লাগবে না, কারণ আমি একটা সেটই ইডলি বানাবো, তাই খানিকটা ব্যাটার আমি নিয়েছি। দেখুন খুব একটা তরল নয়, তাই খানিকটা জল মিশিয়ে নেব। আর এতেই আমি নুনও দিয়েছি। ব্যাটারটা যখন বাটি তখন কিন্তু নুন দিইনি, বিনা নুনেই ওটা ফার্মেন্ট করেছি। যখন আমি গুলে নিলাম আরেকবার নতুন করে, তখন নুন দিয়েছি। ভিডিও এডিটিংয়ের সময় কখনো এই জায়গাটা বাদ চলে গেছে, বুঝতে পারিনি। এবার দেখুন ইডলির এই বাটি বাটি মতো যে প্লেটটা, এটাতে সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আমার এক সেটে প্রায় 9টা ইডলি তৈরি হয়। ওদিকে জলটা ফুটছে, আবার আমি আরেকটা প্লেটও একটু করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। ইডলি খুব হেলদি একটা খাবার, জানেন তো। এই যে একদমই প্রায় বলতে গেলে তেল নেই, এই যে তেলটা আমি ব্রাশ করেছি, এটা না করলেও চলে, কিন্তু তাও করি। কোথাও গিয়ে যেন মনে হয় যদি না ইডলিটা ওঠে, যদি চিটে যায়, সেই ভয়েই করি। আমরা যেমন চিতই পিঠে বানাই না, তো আমার কোথাও গিয়ে মনে হয় সাউথ ইন্ডিয়ানদের, মানে দক্ষিণ ভারতীয়দের ইডলিটা হচ্ছে বাঙালির চিতই পিঠেরই একটা ভার্সন। আমরা শুধু সেদ্ধ চালের বানাই আর ওরা চালের সাথে খানিকটা ডাল মিশিয়ে দেয়। এই যে দেখুন ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ইডলি সব সময় হাই ফ্লেমে রান্না হয়, আর খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটেই হয়ে যায়। ইডলি রান্না হতে হতে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। নারকেলটা একটু ছিবড়ে আছে দেখে কিনে নিয়ে এসেছি, কারণ এই যে গায়ের যে স্কিনগুলো, এগুলো খুব ধুনো দিতে কাজে লাগে। আমার এগুলো শেষ হয়ে গেছে, তাই আমি একটু দেখেই নিয়ে এলাম যাতে আবার ধুনোটা দিতে পারি। বর্ষাকাল তো, ঘরটা খুব স্যাঁতস্যাঁতে করে আর গন্ধ হয়। ধুনো দিয়ে দিলে ঘরের গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা ধুনো দেন বাড়িতে? এগুলোকে গুছিয়ে তুলে নিচ্ছি। আর যদি ধুনো দেওয়ার পরে এই যে গুঁড়োগুলো দেখছেন, এই গুঁড়োগুলো দিয়ে আমি ধূপ বানিয়ে নেব। যখন ধূপ বানাবো তারও একটা ভিডিও করে আপনাদের দেখাবো। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এই যে কাঠারিটা দেখছেন, এই কাঠারিটা খুব ছোট্ট একটা কাঠারি। এবার বাড়িতে গিয়ে দেখে আমাদের ওখানে একটা মেলা বসেছিল, তো ওই শিব পুজোর মেলা, ওই মেলাতে গিয়ে দেখছি ছোট্ট ছোট্ট কাটারি পাওয়া যাচ্ছে। আমার দেখে খুব ভালো লাগলো, তাই আমি একটা নিয়ে নিলাম। দেখছেন তো কাটারিও কেমন কাজে আসে। এখানে অনেকে শিল নোড়াও আছে।
আমারও অত রাখবার জায়গা নেই বলে আমি ওইসব রাখি না। অল্প নারকেল নিলাম, নারকেলটাকে এবার কুচি কুচি করে নিচ্ছি। একটু নরম ধরনের নারকেল হলেও হয়, তবে দোকানে না এখানে নরম নারকেল পাওয়া যায় না, সবগুলোই কেমন শক্ত শক্ত শুকনো শুকনো নারকেলগুলো। নারকেলটা ভালো করে ধুয়ে নেব বলে জল দিয়ে দিয়েছি। এর ফাঁকেই দেখুন ইডলিটা হয়ে গেছে মনে হচ্ছে, একবার তুলে দেখি। এই যে ইডলি হয়ে গেছে। ইডলির ব্যাটারটাতে একটুখানি বেশি জল পড়ে গেছিলো, সেই জন্য ইডলিটা ফেটে গেছে, তবে খুব নরম হয়েছিল খেতে। মানে বানানোর পরে খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি। চাটনির জন্য আমি হাফ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। প্রতিবার যখন ভিডিও করি উপকরণগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে কি সুন্দর করে তুলি, কিন্তু এই যেহেতু মানে বিক্ষিপ্ত রান্নার মতো আর কি, সেই জন্য আর ওই প্লেটে করে সাজিয়ে তোলা হয়নি। পরপর ভিডিওটা দেখলে আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন কখন কি ব্যবহার করেছি। এটা আমার একটা চাটু, এই চাটুর মধ্যে আমি সব দিয়ে দেব। এগুলো পরপরও দেওয়া যায়, কিন্তু আমি একটু ওই শর্টে সাট্টং সমাচারও টাইপের রান্নাবান্না করি, যাতে কম সময়ে এবং তাড়াতাড়ি করে হয়ে যায়। সবই তো ভাজা হবে তাতে আর কি, তারপর তো বেটে নেব। 1 চামচ জিরে দিলাম, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, খুব বেশি নয়। এবার আমি চিনেবাদাম দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে ওই যে রোস্টেড ছোলা হয় না, সেগুলো নেই। এই চাটনিটাতে বাদামের থেকে ছোলা দিলে বেশি স্বাদ হয়। দোকানে যখন গিয়েছিলাম তখন মনে ছিল না যে বাড়িতে ছোলা নেই। সামান্য কারি পাতা দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। দক্ষিণ ভারতীয়রা কিন্তু ছোলা দিয়েই বানায়, আবার অনেকে বাদাম দিয়েও বানায়। তো আমি আজকে প্রথমবার বাদাম দিয়ে বানাচ্ছি। যেহেতু খেয়ে নিয়েছি আমি জিনিসটা, তাই আপনাদের বলি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এবার একটা মিক্সির বোলে করে দিয়ে দিচ্ছি, সব দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। চাটুটা কিন্তু খুবই গরম, সেই জন্য এই যে জিরেটা লেগে রয়েছে, আমি জিরেটা করলাম, ওই ধনেপাতা দিয়ে ঘষে ভেজে জিরেগুলো ছাড়িয়ে নিলাম চাটু থেকে। আমি কথাগুলো বলতে বলতে ভয়েস করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেছি, কারণ আমার ঘর মোছার জন্য একটি রোবট কিনেছিলাম, সেই রোবটটা হঠাৎ করে দেখছি চলতে শুরু করে দিয়েছে, কি জানি কি হলো। এই অন্যমনস্কতার মধ্যেই দেখুন আমার চাটনিটা বানানো হয়ে গেছে, সব দিয়ে আমি বেটে নিয়েছি। এদিকে ইডলিটা ঠান্ডা হয়ে গেছিলো। ইডলি সবসময় ঠান্ডা করেই তুলতে হয়, নইলে ওই বাটির মধ্যে ইডলি চিপকে থেকে যায়। আর ঠান্ডা যদি নাও হয় তাহলে খুব তাড়াহুড়ো থাকলে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন, দিলে চটপট উঠে যায়। আমার আজকের ইডলি আর চাটনি রেডি। এটা ব্রেকফাস্টের খাবার, তবে আমি ভেবে রেখেছি এটাই আজকে লাঞ্চেও খেয়ে নেব, কারণ অনেকটা তো ব্যাটার রয়েছে। আমার ইডলিটা খেতে খুব ভালো লাগে, এতে চাল আছে, ডাল আছে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন সবই পাওয়া যায়, এবং যেহেতু খুব একটা বেশি তেলে রান্না নয়, হেলদি বলা চলে আর কি। দেখুন কি সুন্দর সফট হয়েছে, খুব সফট হয় ইডলিগুলো। আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমায় জানাবেন। আজ আসি, টাটা।